আসসালামু আলাইকুম গাইস। এই তীব্র গরমে আপনাদের মাঝে একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দেখেন এই গরমে মানুষ কিভাবে একটু স্বস্তির জন্য গোসল করছে। এই স্থানটা অনেকের কাছে চেনা থাকবে, আবার অনেকেরই অচেনা। এই ক্যানেলটি হচ্ছে ডেমরা শারদুয়া বাজার গরুর হাটের পাশে। আর যদি একটু সহজ করে বলি, রানীমহল মতিমহল সিনেমা হলের পাশেই এই ক্যানেলটির অবস্থান। তো বন্ধুরা, প্রচণ্ড গরমে একটু শান্তির জন্য, একটু প্রশান্তির জন্য সবাই এসেছে গোসল করতে। এই দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলে আমরা যখন গ্রামে থাকতাম তখনও এই তীব্র গরমে সবাই মিলে পুকুরে গোসল করতাম, লাফালাফি করতাম, ডিগবাজি দিতাম। আমার কাছে ভীষণ ভালো লাগতো। অনেক লম্বা সময় পুকুরে পড়ে থাকতাম। তো এই জিনিসটা যখন আজকে আমার সামনে এসেছে, তখন আমি ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। আশা করি আপনাদের কাছেও এই দৃশ্যটা ভীষণ ভালো লাগবে। আর পুকুরটা আসলে অনেকের কাছে একটা আবেগের জায়গা, স্মৃতি বিজড়িত জায়গা। যারা গ্রামে বড় হয়েছেন তারা অবশ্যই বুঝবেন আমি কেন আবেগের জায়গা বলেছি। আর যারা প্রবাসে আছেন তাদের জন্য এটা একটা আবেগপ্রবণ ভিডিও হতে পারে। বন্ধুরা, আসলে গ্রামের স্মৃতি যে কত মধুর হয়। গ্রামের অনেক স্মৃতি রয়েছে মানুষের জীবনে, আমার জীবনে, আপনার জীবনে, আমাদের সবার জীবনে। তো আসলে ছোট সময়টা আমাদের জন্য খুবই সুন্দর ছিল। এই পুকুরে গোসল করা, মাঠে খেলতে যাওয়া, কৃষকেরা ধান কেটে কাঁধে করে বাড়িতে নিয়ে আসা। আসলে অনেক স্মৃতি বিজড়িত একটা গ্রাম, একটা ছোটবেলা আমাদের কেটেছে। আসলে এখন যারা শহরে বড় হচ্ছে, ছেলেমেয়েরা অনেক কিছু থেকে বঞ্চিত। গ্রামের বেড়ে ওঠা খেলাধুলা, সেই মাঠ, সেই সবুজ প্রকৃতি, আরো অনেক কিছু থেকেই আমরা আসলে পুকুর পাড়ে ঘুরে বেড়াতাম। কত পাখির আনাগোনা ছিল, পাখিদের কিচিরমিচির ডাক, আরো অনেক কিছুই। আসলে এই দৃশ্যগুলা যখন আমাদের সামনে আসে, তখন আসলে আমরা যারা গ্রামে বড় হয়েছি তাদের কাছে একটা আবেগের বহিঃপ্রকাশ হয়। আমরা আবেগপ্রবণ হয়ে যাই, কারণ আমাদের চোখের সামনে সেই ছোটবেলাটা চলে আসে, কল্পনায় ভাসতে থাকি। আসলে যারা গ্রামে বড় হয়েছে তাদের কাছে এই ব্যাপারটা আসলেই অনেক মধুর। কারণ এই ছোট সময়ের স্মৃতিগুলো আমাদের চোখের সামনে একবারে স্বপ্নের মতো ভেসে আসে। আমাদের কাছে খুবই ভালো